দেখো, রিজনিং আজকে কোডিং ডিকোডিং করাবো। তো আগে আরো একবার বলে দিচ্ছি যে প্রিলি মেন্স নিয়ে যে সিলেবাসগুলো পড়তে হবে, এক নম্বর হচ্ছে কোডিং ডিকোডিং, তারপর হচ্ছে ক্যালেন্ডার ক্লক, ক্লক ক্যালেন্ডার, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ডিজিট ক্যালকুলেশন, অ্যালফাবেটিক্যাল পজিশন, অ্যানালজি, ব্লাড রিলেশন, ডিরেকশন, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, Venn diagram, statement conclusion, syllogism, SRT, Q-Bandize, dictionary, pair, inequality, mirror image, paper cutting, miscellaneous। অর্থাৎ এই যে 16খানা চ্যাপ্টার, এই 16টা চ্যাপ্টার কনস্টেবল বলো বা এসআই বলো, প্রিলিম সব জায়গাতেই আসবে। এবার এখন কিন্তু দিন দিন মানে চেঞ্জেস আসছে একটা কোশ্চেন প্যাটার্নে। এটাও বলেছি যে ডেসক্রিপটিভ মানে যে ডেসক্রিপটিভের সম্পূর্ণ চ্যাপ্টারগুলো আলাদা, ঠিক আছে, এরকম নাও হতে পারে। অর্থাৎ যেটাই তোমাকে নাম্বার সিরিজ বা লেটার সিরিজ যে জিনিসটা তুমি পিলির জন্য করছো, অপশন থাকছে। মেনে হয়তো অপশন নাও থাকতে পারে বা থাকতেও পারে, কিন্তু হয়তো ডেসক্রিপটিভ যদি দেয় বা মেনসে দিলে তোমাকে কি লজিকে তুমি করছো সেটা একটা এক্সপ্লেনেশন দিতে হবে। কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে প্রিলির জন্য এই চ্যাপ্টারগুলো, মেনের জন্য এই চ্যাপ্টারগুলো আলাদা করে নয়। মানে এমন হতে পারে, তবে তাও বলে দিচ্ছি যে এসআই এর জন্য মেন স্পেশাল যদি বলো, তাহলে মেন স্পেশাল হচ্ছে এই কটা, 9, 10 আর হচ্ছে 11। মানে পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর যে ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম, আর হচ্ছে এসআরটি। সিচুয়েশন মূলক তো কোশ্চেন লাস্ট দুবার দেয়নি, আবার এখন দিতেও পারে, নাও দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাজেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এইগুলোই পরীক্ষার সম্ভাবনা থাকে মেন্সে আসার বেশি। কিন্তু ওই যে বললাম যে তোমাকে অন্যান্য চ্যাপ্টার থেকেও দিয়ে দিতে পারে, যেমন হচ্ছে কোডিং ডিকোডিং, যেটা বলবো কোডিং ডিকোডিং, এটাই যেমন একদম সহজ একটা পাত্তি। কোডিং ডিকোডিং 2020 সালে করোনার সময়, 2021 সালে যেটা মেন পরীক্ষা হয়েছিল সেখানে যেমন এসেছিল যে কোডিং ডিকোডিং থেকে একটা বড় প্রশ্ন দিয়েছিল 5 নম্বর। তো এই ব্যাপারটাই ভালো করে কিন্তু বুঝতে হবে, কারণ অনেকেই প্রথমেই যখনই জয়েন করো দিয়ে বলো দাদা আমার প্রিলি লাগবে না, মেল লাগবে, ঠিক আছে, আমার মেল মানে এরকম একটা জিনিস। তো এটা এসআই এর ওভারঅল একটা প্রিপারেশন, তোমাকে বুঝতে দেওয়া হবে না যে কোন বছর কেমন কি প্যাটার্ন থাকবে। একটা আইবিপিএস ক্লার্ক বা যদি ব্যাংকিং এর বলো, যদি একটা রেলের পরীক্ষা বলো, এসএসসি সিজিএল বলো, এদের একটা নির্দিষ্টতা আছে যে এইবার এইরকমই অঙ্ক হলে পরের বার ওই রকম ধরনেরই অঙ্ক আসবে, শুধু ডেটা চেঞ্জ আসবে। কিন্তু পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটু খিচুড়ি টাইপের। মানে রিজনিং আছে, কিন্তু রিজনিং এর হয়তো এবার যেগুলো হলো পরের বার অন্যভাবে দিল। এই জিনিসটা মানে পরপর একটা রোটেশন চলে। মানে শুধুমাত্র কোনো ক্যান্ডিডেট যদি ভাবে যে প্রিভিয়াস ইয়ার এই জিনিস ছিল, এই নেক্সট ইয়ার এটাই প্র্যাকটিস করে যাবে, সেটা হবে না। কারণ ভালো করে এবার কোশ্চেন প্যাটার্ন গুলোকে দেখবে, প্রতিবারই নতুন নতুন করে কিছু টপিক ঢুকেছে। দিতেই পারে ব্লাড রিলেশন, যেটা ব্লাড রিলেশনটাকেও মেন হয়তো হিসেবে দিতে পারে, তোমাকে বুঝিয়ে দিতে হবে, এক্সপ্লেনেশন দিয়ে দিতে হবে একটা দুটো লাইন। হ্যাঁ, তবে ডেসক্রিপটিভ মানে সেই বিশাল ইতিহাসের মতো করে লিখবো না, যতটুকু লেখা ততটুকু লিখবো। 2 নম্বর করে যদি থাকে এক একটা জায়গায়, আমি অত বড় ইতিহাসের মতো কেন লিখতে যাব? তো কোডিং ডিকোডিং মানে এটা হতে পারে তোমার বিভিন্ন লেটার, ইংলিশ অ্যালফাবেট দিয়ে, বা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট এই জিনিসটা থেকে জেড পর্যন্ত কার কত প্লেস ভ্যালু খুব ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে সরাসরি এই কোডিং ডিকোডিং এর কাজে লাগতে পারে, বা হচ্ছে তোমার নাম্বার সিরিজের সময়তে বা লেটার সিরিজের সময়তেও কাজে লাগতে পারে। বা বলতে পারে যে বাম দিক থেকে এততম ডান দিকে এরকম কোন বর্ণ কোনটি। তাই এই অ্যালফাবেট 1 থেকে 26 পর্যন্ত কে কত প্লেস ভ্যালু, এটা সবার প্রথমে জানতে হবে। ক্যালেন্ডার ক্লক, ঠিক আছে, ক্যালেন্ডার ক্লক কোনো পার্টিকুলার ইয়ারের তারিখ বলে দিল, 1 দিন পরে কত হবে, বা 40 দিন পরে কত হবে, 45 দিন পরে কত হবে। বা ক্লক থেকে আসতে পারে ঘড়ির কাঁটার অঙ্ক, এই সমস্ত জিনিসগুলো আছে। এটা নাম্বার সিরিজ গেল। তারপরে যে ডিজিট ক্যালকুলেশন, বলে বিভিন্ন ফিগার টিগার দিয়ে দেয় না, যে এত ইন্টু এত বা এরকম জিনিস থাকে। আলফাবেটিক্যাল পজিশন এটা বললে। অ্যানালজি, মানে যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য মিল, ঠিক আছে, মিল খুঁজে বের করা হয়, যে 4টি সংখ্যা দেওয়া হলে 4টি সংখ্যার মধ্যে বললে কোনটা অড হবে বা মিল কি হবে। তারপর ব্লাড রিলেশন, ডিরেকশন, পাজেল, ক্রিটিক্যাল, এটা একটাই হচ্ছে পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং দুটো একই রকমেরই। সিটিং অ্যারেঞ্জমেন্টকেও এক ধরনের পাজেলও বলতে পারো। তারপর যে ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম,
এসআরডি সিচুয়েশনমূলক কোশ্চেনও যেমন হয়তো মাঝে মাঝে এসআইয়ের পরীক্ষায় দেয়, ওখানে 4টে অপশন শুধু তোমাকে এমসিকিউ মানে থাকবে, কোনটা করবে সেটা চুজ করতে পারলেই হয়। এটা মাঝে প্রায় পরীক্ষা একটা করে দেয়। কিউব ডাইস ডিকশনারি, তবে এটুকু জেনে রাখো কিউব ডাইস ডিকশনারি বা পেয়ার খোঁজা, তারপরে যে ইনইকুয়ালিটিটা হয়তো মেন্সে আসতে পারে, কিন্তু বাকিগুলো সম্ভাবনা কম। মিরর ইমেজ বা পেপার কাটিং, এই সমস্ত জিনিসগুলো মেন্সে দেবে না। মেন্সের জন্য যদি বলো তাহলে হচ্ছে ওটাই, যে 9, 10, 11, ঠিক আছে, আমি তা মার্ক করে রাখছি, যে এটা হচ্ছে মেন্সের জন্য ভেন ডায়াগ্রাম, তারপর হচ্ছে এসআরটি, আর ইনইকুয়ালিটি যেটা আছে সেটা পড়তে পারে, আর হচ্ছে কোডিং ডিকোডিং ইকোরা করলেই হবে, ইকোরা চ্যাপ্টার। তার মধ্যে লেটার সিরিজ নাম্বার সিরিজ যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। সেগুলো ধরো দিল একটা সংখ্যার পরে কি হবে, তোমাকে জাস্ট ওটা শুধু এক্সপ্লেনেশন দিয়ে দিলেই হবে। এক্সপ্লেনেশন মানে লিখে করতে হবে না, ম্যাথামেটিক্যালি এক্সপ্রেশন দিলেই হবে। যেমন ধরো প্রথম কোশ্চেন আছে যে হায়ারকে ডিজিপিসি লেখা হলে শর্টকে যে কোডে লেখা হবে বা যে কোডে লেখা হবে তার সিএস লেটার কোনটি, তার সিএস লেটার কোনটি হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফায়ার মানে এফ, এফ থেকে ডি আছে তাই তো, মানে হচ্ছে -2 আছে তাই তো, এফ থেকে ডি মানে হচ্ছে -2, আই থেকে জি মানে হচ্ছে -2, আর থেকে পি মানে -2, মানে সবই -2 করা আছে। তো এই যে -2 হচ্ছে এরকম বলে লিখতে হবে না, তোমাকে শুধু এটা লিখতে হবে যে এফ আই আর ই, ফায়ার সমান ডিজিপিসি হলে শর্ট সমান কি হবে, এসএইচওটি, মানে সবই -2, তাহলে শর্ট মানে হচ্ছে আর কিউ আর এস তাই তো, মানে কিউ, এইচ মানে কি হবে এফ, এফ এর পরে হচ্ছে জিএইচ মানে হচ্ছে এফ এম, আর আর হবে পি স্যার। মানে হবে কি হচ্ছে আর। ঠিক আছে, তাহলে শর্ট মানে আর, তাহলে অতএব তার শেষ লেটার কোনটি হবে, তাহলে অতএব শেষ লেটার, এটা হয়তো 2 নম্বর থাকবে, অতএব শেষ লেটার আর, হয়ে গেল উত্তর। ওখানে স্যার এরকমই থাকবে, কিন্তু অপশন নাও থাকতে পারে, এটাই চান্স বেশি। সে দিতেও পারে, দিয়ে দিতে পারে, এখন দিয়ে দিচ্ছে সবই। যেমন এর আগেবার ভেন ডায়াগ্রামে ছিল, ভেন ডায়াগ্রামে যেমন যেমন অপশনও দেওয়া ছিল, ঠিক আছে, অপশনও ওরা দিয়ে দিয়েছিল। তারপরে দেখো যে গানকে এইচ ভিও লেখা হলে, জি ইউ এন, গানকে এইচ ভিও লেখা হলে আই ভি ইউ মানে কি। তাহলে একটা জিনিস দেখো যে জির পরে হচ্ছে এইচ, ইউ এর পরে হচ্ছে ভি, এন এর পরে হচ্ছে ও। এবার আমি যদি এইভাবে ভাবি, আই এর পরে কি হবে, জে, বি এর পরে হচ্ছে সি, ইউ এর পরে হচ্ছে ভি, কিন্তু দেখো যে জে সি ভি একটাও অপশনে নেই। তার মানে কি, উল্টে নিতে হবে আমাকে, যে গানকে এইচ ভি, বা উল্টে নাও যে এইচ ভি ওকে গান, ঠিক আছে, তার মানে উল্টে বিপরীত দিকে লেখা আছে, অর্থাৎ মাইনাস করো, ঠিক আছে, যে মাইনাস করো বা হচ্ছে এইখান থেকে মাইনাস হচ্ছে, কারণ অপশানও তো আমার সেরকম নেই। তাহলে এটা কি লিখবো, যে জি ইউ এন এইচ সমান এ টি হ্যাট। এইচ ভি ও হলে তোমার তাহলে কি লিখতে হবে, হ্যাট এইচ এ টি, তাই তো, এইচ এ টি সমান আই বি ইউ হবে। তাহলে এইচ এ টি মানে এইচ আই এ বি টি ইউ। সেটা অনেক সময় দেখো যে এরকম রিজনিং এর কোনো পার্টিকুলার ইয়ে নেই, মানে সেন্স নেই, যদি কোথাও আমরা দেখতাম যে এই জিনিসটাও আছে, মানে হচ্ছে আয়ের পরে জে সি তারপরে ভি, এটাও কোথাও একটা অপশানে আছে, এবং এইচ এটি ওটাও অপশানে আছে, তখন কিন্তু ফার্স্ট পেপারে আমরা জেসিবি কে দিতাম, কারণ গানকে এইচ ভি ভাবে লেখা আছে বলে। কিন্তু দেখছি সেই জিনিসটা নেই, তার মানে এটা হবে। এবার দেখো যে এরকম ধরনের টপিক এখনো পর্যন্ত কই পরীক্ষাতে দেখিনি, এবার হয়তো আসতে পারে, যে রিল বা মানে ইয়েলো পেন, যদি ডেসক্রিপটিভে এরকম দিলে পরে হয়তো এইটাকে তোমাকে যদি বড়ই দিয়ে দেয়, ধরো 5 নম্বর দিয়ে দিলে এটাকে, তাহলে ভালো করে লিখে করতে হবে। আর যদি 1-2 নম্বর দেয় তাহলে অত না লিখলেও হবে। তাহলে কি আছে, যে রিল বা, আর আই এল বি এ, রিল বা সমান হচ্ছে কি ইয়োলো পেন, ইয়োলো পেন। সা ইউ, এস এ ইউ আই, এটা মানে হচ্ছে লাভলি ফ্লাওয়ার। পিক বা সা,
পিক বা সা মানে হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড পেন, ফ্লাওয়ার অ্যান্ড পেন, এগুলোকে সব 1 নম্বর 2 নম্বর করে দিয়ে রাখো। আর কি দেওয়া আছে, ইউ টার্ম রিল মানে লাভলি ইয়েলো ম্যাঙ্গো, লাভলি ইয়েলো ম্যাঙ্গো, 4টা দেওয়া আছে। এবার কোশ্চেন যেটা করেছে কি যে এটা যদি হয় তাহলে ম্যাঙ্গো মানে কি তোমাকে বের করতে হবে। তাহলে ম্যাঙ্গো মানে কি, সেটা ম্যাঙ্গোটা লেখা আছে 4 নম্বরে, তার মানে তোমাকে লাভলি আর ইয়েলোকে এলিমিনেট করতে হবে, লাভলি আর ইয়েলোকে এলিমিনেট করতে হবে। তাহলে সেটা যদি তুমি করতে যাও তাহলে দেখো 1 নম্বরে প্রথমে যদি ট্যাম। ইয়েলোকে এলিমিনেট করি, তাহলে 1 নম্বরে ইয়েলো আছে, তাহলে কি লিখবো যে 1, আর একটা ইয়েলো কোথায় আছে, 4 নম্বরে আছে, তাহলে 1 ও 4 থেকে পাই। দেখো 1 ও 4 থেকে পাই, মানে 1 ও 4 এর কমন কি আছে, 1 এ দেখো রিল বা দেওয়া আছে, 4 এ দেওয়া আছে রিল, ইউ টার্ম রিল, তার মানে কি 1 ও 4 এ কমন আছে, বাম দিকে হচ্ছে রিল আর এদিকে হচ্ছে কি ইয়েলো, তার মানে হচ্ছে রিল মানে হচ্ছে ইয়েলো। লাভলিকে ডিনোট মানে এলিমিনেট করতে হবে, তাহলে লাভলি কোথায় কোথায় আছে, দেখো 2 আর 4 এ দেওয়া আছে, তাহলে 2 ও 4 থেকে পাই, 2 ও 4 থেকে পাই, আর কমন কি দেওয়া আছে ইউআই, তাই তো, তাহলে হচ্ছে ইউআই সমান হচ্ছে লাভলি। তাহলে লাভলি এলিমিনেট হয়ে গেল, ইয়েলো এলিমিনেট হয়ে গেল, মানে ইউআই রিল এলিমিনেট হয়ে গেল, তো কি পড়েছে ট্যাম, তাহলে ট্যাম মানে হচ্ছে কি ম্যাঙ্গো। তাহলে অতএব 4 থেকে ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো সমান হচ্ছে ট্যাম, টি এ এম। এবার আমি এটা ডেসক্রিপটিভের কথা বললাম, এইভাবে লিখে করতে হচ্ছে যদি মেন্সে থাকে, আর পিলিতে যদি থাকে অসুবিধা নেই, পিলিতে তুমি এরকম করে নেবে যে এই যে কোশ্চেনে দেওয়া আছে মানে কোশ্চেনের উপরেই তোমাকে এলিমিনেট করতে হবে, এত তো লিখলে টাইম পাবে না, ঠিক আছে, এত লিখলে টাইম পাবে না, ওটা তোমাকে দেখতে হবে যে লাভলি ইয়েলো ম্যাঙ্গো দেওয়া আছে, ম্যাঙ্গো মানে কি, তার মানে তোমাকে লাভলি আর ইয়েলোকে এলিমিনেট করতে হবে। তাহলে কোথায় কোথায় আছে, আগে ইয়েলো কোথায় কোথায় আছে সেখান থেকে তুমি যেটা লাভলি মানে রিল পেলাম, তারপরে ইউআই মানে হচ্ছে তোমার আহ, এই রিল মানে ইয়েলো পেলাম, ওটা মানে হচ্ছে এই পেলাম, বুঝতে পারবে, তাহলে ট্যাম পড়ে থাকলো। টি ও ইউ আর টুর মানে হচ্ছে 1 2 3 4, সিএলই আর ক্লিয়ার মানে 5 6, টি ও ইউ আর 1 2 3 4, সিএলই এ আর ক্লিয়ার মানে হচ্ছে 5 6 7 8 4, এস পি এ আর ই স্পেয়ার মানে হচ্ছে 90847, হলে স্কাল্পচারের পঞ্চম ডিজিট কি হবে, তাহলে স্কাল্পচারের পঞ্চম ডিজিট, 6 তাহলে স্কাল্পচারের 0 হবে। স্কাল্পচারের 0 কোড, স্যার। 0 হবে তো মনে হচ্ছে। আগে দেখিনি স্কাল্পচারের কোডটা আগে লিখে নাও। এটা কিছুই নেই, দেখো এই কোড মানে কি বলা আছে যে কিছু মানে টি টুর মানে 1 2 3 4 মানে কি, টি মানে হচ্ছে ইউ, ও মানে হচ্ছে 2, ইউ মানে হচ্ছে 3, আর মানে হচ্ছে 4, মান দেওয়াই আছে, শুধু পুট মানে করতে হচ্ছে হবে। যেমন যেমন এদিকে বাম দিকে লেটার দেওয়া আছে তার ডিজিট রাইট দিকে রাইট সাইডে লেখা আছে এটাই। তো তোমাকে স্কাল্পচার যখন তুমি পরীক্ষার হলে শুধু করবে, মানে প্রিলির জন্য যদি যদি শুধু করো, তাহলে তোমাকে পঞ্চম ডিজিট বলেছে মানে কি 1 2 3 4 5, তাহলে কি আছে পঞ্চম ডিজিট, ডিজিট মানে হচ্ছে পি, পি এর মান কত বের করলেই হবে, তাহলে পি এর মানে দেখো স্পেয়ারে আছে, পি এর মান হচ্ছে 0, আনসার হয়ে গেল। কিন্তু যদি মেন্সে করো তাহলে তোমাকে এটা লিখে দিতে হবে যে স্কাল্পচারের কোড, মানে স্কাল্পচার মানে কত হবে, এস, এস মানে হচ্ছে 9, তারপরে সি, সি মানে হচ্ছে এই যে সি মানে হচ্ছে 5, ইউ, ইউ মানে হচ্ছে 3, এল, এল মানে হচ্ছে 6, পি, পি মানে হচ্ছে 0, টি, টি মানে হচ্ছে 1, ইউ, ইউ মানে হচ্ছে 3, আর, আর মানে হচ্ছে 4, ই, ই মানে হচ্ছে 7। তাহলে অতএব পঞ্চম ডিজিট 1 2 3 4 5, পঞ্চম ডিজিট হচ্ছে 0।
টম মানে হচ্ছে 48, ডিক মানে হচ্ছে 27, তাহলে হ্যারি কত হবে? এখানে আর একটু বলে দিই, ঠিক আছে, যা আশা করি অনেকেই হয়তো জানবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। 13টা 26টা লেটার, এম থেকে 8 লেটার। ভাগ করে দেবে। সেটা হচ্ছে 1, 66, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, এম মানে হচ্ছে 13, পি ও মানে হচ্ছে 15, টি মানে হচ্ছে 70, 20, এটা হচ্ছে 25। এবার এরকম 70। ভাবে কয়েকবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, কারণ না না তো মনে থাকবে না। তো এটাই কি আছে, টম মানে 48, ডিক মানে হচ্ছে 27, হ্যারি মানে কত? তার মানে কি, যে ইংলিশ বর্ণমালার অবস্থান অনুযায়ী, ঠিক আছে, যে ইংলিশ বর্ণমালার, হ্যাঁ, তবে আমি এখন যেটা লিখে দিলাম এই লিস্টটা এরকম ভাবে দেখাতে হবে না, যে ইংলিশ বর্ণমালার অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী টম সমান কি হচ্ছে টি, মানে টি কত নম্বরে আছে, টি আছে 20 নম্বরে, 20 যোগ ও, ও মানে আছে 15, এম এম কত নম্বরে আছে 13 নম্বরে, তাহলে এই কটা যোগ করলে হয় কি 48। তাহলে ডি আই সি কে, ডি মানে হচ্ছে 4, আই আই কত নম্বরে আছে, আই হচ্ছে তোমার 9 নম্বরের আছে, আর সি সি মানে হচ্ছে 3, কে কে মানে হচ্ছে 11। 9 4 13, 13 3 16, 16 আর 11 হচ্ছে 27। তাহলে অতএব হ্যারি সমান এইচ মানে হচ্ছে কত 8, এ মানে হচ্ছে 1, আর মানে হচ্ছে 18, আর মানে হচ্ছে 18, 1800। মানে দুটো আছে, আর ওয়াই ওয়াই মানে হচ্ছে তোমার 25। তাহলে 18 18 36, আর 25 হচ্ছে 61, 61 একে 62, আর 8 হচ্ছে 70। ডিজিটস উপরে লেখা আছে, নিচে লেটার্স লেখা আছে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে, না তো কি হয়েছে পরীক্ষার হলে তুমি হয়তো দেখলে একটা কোশ্চেন মনে হবে যে বাপরে কি কঠিন, হয়তো তুমি স্কিপ করে গেলে। মানে কিছুই কঠিন নয়, এগুলোকে বলা হয় যে মানে তোমার কি বলে এগুলোকে, মানে পর্যবেক্ষণ ক্ষমতা, ঠিক আছে, কার কতটা বেশি সেই টেস্টটা করা হয়, যে কে তাড়াতাড়ি মানে সলিউশন করতে পারছে। যে উপরে এই যে এটা যেমন আছে, মানে একটু হয়েছে লিখতে আমার অসুবিধা হয়েছে, মানে হয়নি লেখাটা, মানে নিচে নিচে যেমন আছে সেটাই, যে 3 নিচে ওয়াই, ঠিক আছে, লেখাটা ঠিকঠাক হয়নি, মানে যখন লিখি আমি টাইপ 3 করি। নাম্বার তো আছে। হ্যাঁ, তো এই নিচে নিচে সি যেমন সি দেওয়া আছে সেটাই ডিনোট করে, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে হচ্ছে 739521 এর কোড কত হবে, 739521, তাহলে 737 মানে কত আছে, 7 হচ্ছে পি, 3 মানে হচ্ছে ওয়াই, 9 9 হচ্ছে কে, 5 হচ্ছে এন, 2 মানে হচ্ছে টি, আর 1 মানে হচ্ছে বি, মানে পি ওয়াই কে এন টি বি, পি ওয়াই কে এন টি বি কোথায় আছে, সিতে আছে। এবার এটা অনেক সময় কি হয় যে একই রকমের তো চোখ ধাঁধিয়ে যাবে, মানে কিছুই নয়, কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে, দিয়ে হয়তো তুমি ভুলটাই গোল করে আসবে, পি ওয়াই কে এন টি বি। তারপর আছে 954168, 954168, 954168, তাহলে 9 মানে আছে কে, 5 মানে হচ্ছে এন, 4 মানে হচ্ছে এস, 1 মানে হচ্ছে বি, 6 মানে হচ্ছে ভি, 8 মানে হচ্ছে ডি। তাহলে কে এন এস বিভিডি, কে এন এস বিভিডি, বিতে।
1 2 3 মানে হচ্ছে হট ফিল্টার্ড কফি, ঠিক আছে। 1 2 3 সমান হচ্ছে হট ফিল্টার্ড কফি। 3 5 6 ভেরি হট ডে। 5 8 9 ডে অ্যান্ড নাইট। ভেরি মানে 6। তাহলে হচ্ছে ভেরি মানে কি বের করতে হবে? তাহলে ভেরি কথাটা আছে কত নম্বরে? 2 নম্বরে আছে, মানে হট আর ডে কে তোমাকে এলিমিনেট করতে হবে। তাহলে হট কোথায় আছে দেখো, যে 1 2 এ দেওয়া আছে, তাহলে 1 ও 2 থেকে 1 ও 2 থেকে নাম্বার কমন কি দেওয়া আছে? 3, তাই তো। তাহলে 3 মানে কি হচ্ছে? 3 ইকুয়াল টু হচ্ছে হট। তারপরে ডে, ডে কে যদি এলিমিনেট করতে চাই তাহলে 2 আর 3 আছে, তাহলে 2 ও 3 থেকে নাম্বার কমন কে আছে? সেটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে ডে। তাহলে অতএব 2 থেকে পাই ভেরি ইকুয়াল টু 3 5 বাদ, মানে হচ্ছে ভেরি ইকুয়াল টু 6। কিউ ইউ ও, কুই হির, এটা মানে হচ্ছে কি? বয় ইজ গুড, বয় ইজ গুড। তারপরে হচ্ছে লাই কুও মিয়া, মিনা ইজ ফেয়ার। রুও লিভ মিয়া, এটা হচ্ছে অল আর ফেয়ার। আরটা আছে এস আই হেই কুই, ডগ ওয়াজ গুড। সেটা সি হেয়ার ওর। হ্যাঁ, তাহলে বয় এর কোড কত? বয়, তাহলে হিয়ার। তাহলে বয় কোথায় আছে সেটা খুঁজে নিতে হবে প্রথমে। বয় 1 নম্বরে আছে, তাই তো। 1 নম্বরে আছে মানে ইজ আর গুডকে এলিমিনেট করতে হবে, ইজ আর গুডকে। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কমন কি আছে? ইজ। আর এখানে কি কমন আছে? কুয়ো, মানে হচ্ছে কুয়ো মানে হচ্ছে ইজ। তারপরে হচ্ছে তোমাকে কি গুডকে এলিমিনেট করতে হবে, তাহলে গুড কোথায় আছে? 1 নম্বরে আছে আর তোমার 4 নম্বরে আছে। তাহলে 1 ও 4 থেকে সি ইউ আই, কুই মানে হচ্ছে গুড। তাহলে অতএব 1 থেকে বয় মানে হচ্ছে তাহলে হির। এ কে হচ্ছে 2, বি হচ্ছে 4, সি হচ্ছে 6, লেখা হলে 12 10 10 8, মানে কি হবে? এবার দেখো 12 10 10 আমি এবার কি করে বুঝবো? হয়তো এটা এখানে স্পেস দেয়নি, ধরো 1 2 1 0 1 0 8 এরকমই লেখা আছে, তোমাকে বুঝে নিতে হবে 1 তো মান হবে না, কারণ একেই 2 লেখা হচ্ছে। বি। একেই 2 লেখা আছে, তার মানে কি 1 তো হবে না, তার মানে 12, তোমাকে ডবল ডবল সংখ্যা ধরতে হবে, 12 10 10 8। বি বি বি। তাহলে 12 মানে এ, এ হচ্ছে 2 লেখা হচ্ছে, তার মানে 6 নম্বরে যার মান তাকে 12 লেখা হবে, তাই তো। সেটা কি হবে? এফ হবে।